আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা খুব ইম্পর্ট্যান্ট। আপনারা যখন ভিডিওটা দেখবেন তখন আপনারা বুঝতে পারবেন। আমি আজকে আমার ছোট বোনের নতুন ভোটার আইডি কার্ড তৈরি করার জন্য আমি আমার যে কাগজপত্রগুলো, যে পেপারসগুলো আছে সেগুলো আমি রেডি করছিলাম। তো এটা রেডি করার পারপাসে আমার কিছু মানুষের সিগনেচার প্রয়োজন, যেটা আসলে না হইলেই নাকি বর্তমানে না, কিন্তু আমার বোধগম্য হচ্ছে না যে এদের সিগনেচারগুলো আমার কেন লাগবে। একটা কথা বলি, এটা হচ্ছে নাগরিকত্ব সনদ। আমার শ্রীপুর পৌরসভা থেকে আমি এটা নিতে হচ্ছে। এটা হচ্ছে নাগরিকত্ব সনদ আমার ছোট বোনের নামে। এর পরবর্তীতে হচ্ছে আরেকটা আনছি, এটা হচ্ছে প্রত্যয়নপত্র। সেখানেও একজনের সিগনেচার লাগবে, সেটা হচ্ছে মেডিকেল অফিসার। ঠিক আছে, একজন ডক্টরের মেডিকেল অফিসার আমাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেটা আছে, ঠিক আছে, শ্রীপুর হসপিটাল আর কি। তো সেখানে একজন মেডিকেল অফিসারের সিগনেচার লাগবে। আমি বুঝি না নাগরিকত্ব সনদে কেন মেডিকেল অফিসারের সিগনেচার লাগবে, যেখানে আমি আমার ছোট বোনের বা যাই বলি না কেন, যেই বলি না কেন, যেখানে একজন নাগরিক তার নাগরিকত্ব সনদের জন্য ভোটার আইডি কার্ড হোক আর সেটা হোক জন্ম নিবন্ধন, সেখানে সাবমিট করছে। আমি আপনাদের একটু দেখাই। আমি কিন্তু এখানে আমার ছোট বোনের যে ভোটার আইডি আছে জন্ম নিবন্ধন, এই যে জন্ম নিবন্ধন, ঠিক আছে, এই জন্ম নিবন্ধন আমি এখানে দিয়েছি। তো এই জন্ম নিবন্ধন দেওয়ার পরও কেন এই মেডিকেল অফিসারের সিগনেচার লাগবে সেটা আমার বোধগম্য হয় না। আর ভোটার আইডি কার্ড তৈরি করতে আরেকটা জিনিস প্রয়োজন হবে, সেটা হচ্ছে কি সত্যায়িতকরণ। আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের এই যে সত্যায়িতকরণ, এই জিনিসটা পৃথিবীর বুকে আর কোথাও নাই। এই বাংলাদেশে আছে সত্যায়িতকরণ। এর মতো একটা ফালতু জিনিস বাংলার বুকে আর হইতেই পারে না, বাংলার বুকে আর হইতেই পারে না। আমি আমাকে দিয়ে যদি একটা এক্সাম্পল দেই, আমি বা আমার ছোটো বোনের দিয়ে এক্সাম্পল দেই, ওর আইডি কার্ডটা আমি যখন বানাতে যাবো তখন আমাকে ওর সার্টিফিকেটসগুলা, ওর জন্ম নিবন্ধনগুলা, এগুলো সত্যায়িত করতে হবে। বাংলাদেশে বিভিন্ন জেলায়, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন থানায় দেখবেন এরকম নিয়ম আছে যে সত্যায়িত ছাড়া কোনো কাজ হবে না। আমার কথা হচ্ছে, একজন নাগরিক সে ভোটার আইডি কার্ড তৈরি করবে বা সে যে কোনো কাজই করবে, সেখানে তার আইডি কার্ড সাবমিট করতেছে বা সে তার জন্ম নিবন্ধন সাবমিট করতেছে, সে তার সার্টিফিকেট সাবমিট করতেছে। সার্টিফিকেটের মধ্যে রোল নাম্বার দেওয়া আছে, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে। ইন্টারনেটের যুগ, এই রোল নাম্বার রেজিস্ট্রেশন দিয়ে সার্চ করলে কিন্তু সেই ব্যক্তিরা যে তার পেপারসগুলো যে সাবমিট করেছে, সার্টিফিকেটসগুলো যে সাবমিট করেছে, এগুলো কি আসলে রিয়েল নাকি ফেক, এটা কিন্তু বের হয়ে আসে, তাই না? তো আমার কথা হচ্ছে, এই যে সত্যায়িতকরণ, একটা মানুষ, আমি যার কাছে সত্যায়িত কারা করতে পারে, আমি যতটুকু সত্যায়িত করছি এই পর্যন্ত, আমি ডাক্তারের কাছে গিয়ে সত্যায়িত করতে হয়েছে। আমার ডাক্তার ছাড়া আমি সত্যায়িত করতে পারি না, ডাক্তারের কাছে গিয়ে আমার সত্যায়িত করতে হয়েছে। এখন আমার কথা হচ্ছে, ডাক্তার তো আমাকে চিনে না। আমি যে অঞ্জন হাসান, ডাক্তারকে আমাকে চিনবে? আমার এই খুমাক সে কখনো দেখছে? কখনো দেখে নাই। তাহলে আমার কথা হচ্ছে, একজন অচেনা অপরিচিত মানুষ সে সত্যায়িত করে দিবে, তার মানে কি সে সম্মতি দিবে যে হ্যাঁ এই পার্সনটা সঠিক পার্সন, এই পার্সনটা সে ফেক না, সে যেই ডকুমেন্টসগুলো দিচ্ছে সে ফেক না। এখন আমার কথা হলো, আমি ডাক্তারকে নকল দলিলপত্র দিলাম সত্যায়িত করার জন্য, নাকি আসল দিলাম? ডাক্তার এটা দেখায় এত সময় নাই, সে যায় শুধুমাত্র চেহারার দিকে তাকায়, তারপর সিগনেচার করে দিয়ে দেয়। তার মানে কি সে সম্মতি দিচ্ছে যে হ্যাঁ এই দুই কাগজপত্র এক। আমার কথা হচ্ছে, এই বর্তমান যুগে, ডিজিটাল যুগে, বাংলাদেশে ইন্টারনেট আছে, ওয়েবসাইট আছে, এই সার্চ করলে এই যে এখানে যে আমার যে এখন মনে করেন সত্যায়িত করতে হবে জন্ম নিবন্ধনটা, এই যে জন্ম নিবন্ধনটা, এটা সত্যায়িত করতে হবে আমার কথা হচ্ছে, এখানে জন্ম নিবন্ধনের একটা ইউনিক নাম্বার আছে, জন্ম নিবন্ধনের একটা যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এই যে বার্থ রেজিস্ট্রেশন নাম্বার, এই বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে যখন নাকি অনলাইনে সার্চ করা হবে, তখন তো অটোমেটিক এই ডকুমেন্টসটা এসে পড়বে। তখন তো আমরা বুঝতে পারবো যে এটা আসলে ফেক নাকি অরিজিনাল নাকি ডুপ্লিকেট, মানে যাই বলি না কেন আসবে না। তো আমার কথা হচ্ছে, এখানে সত্যায়িত কেন করতে হবে? আমি গত কিছুদিন আগে গেছিলাম, আমার এনআইডি কার্ডের ছবি খুব জঘন্য আসছে। আর বাংলাদেশে এনআইডি কার্ডের ছবি জানেন কেমন আসছে? আমার এই যে চেহারা, এই চেহারার সাথে আমি এনআইডি কার্ডের ছবি কোনো মিল নাই। মনে হচ্ছে কি মাত্র চুরি করে এসে দাঁড়াইছি, এরকম মনে হয়। তো ওই ছবিটা আমি চেঞ্জ করবো, সিগনেচারটা আমি চেঞ্জ করব। এই ছবি চেঞ্জ করার জন্য, সিগনেচার চেঞ্জ করার জন্য, এবং আমি যে আরও কিছু ডকুমেন্টস আছে, যেমন আমার অনার্স মাস্টার্স, আমার ল, এগুলো সার্টিফিকেটসগুলো আমি আমার এনআইডি কার্ডের সাথে আমি করব, এই ইনফরমেশনগুলো আপডেট করব। তো এটার জন্য সত্যায়িত করতে হবে। কি সত্যায়িত করতে হবে? একজন অনার্স মাস্টার্স পড়ুয়া একজন ছেলে, সে অনার্স মাস্টার্স শেষ করে সে লতে ভর্তি হয়েছে, হায়ার এডুকেশন তার কমপ্লিট, সেই ছেলেটা একজন ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতেছে সত্যায়িত করার জন্য। ভাই, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট, আমার সত্যায়িত আমি নিজেই করতে পারি। আমি যে সত্যায়িত করতে, আমার সত্যায়িত আমি নিজেই করতে পারি। আমার ডাক্তারের কাছে কেন যেতে হবে? ডাক্তার তো আমার কোনোদিন দেখে নাই, আমার দেখছে কোনোদিন দেখে নাই, কিন্তু এগুলো করতে হলে আমাকে সত্যায়িত করেই জমা দিতে হবে।
ঠিক আছে, এই যে একটা ঘুরন্তি বা এই যে একটা মানে ঘূর্ণিপাকের মধ্যে থাকতে হয় আমরা যারা সাধারণ জনগণ আছি তাদেরকে, এবং এই যে একটা মানে বিশাল বড় একটা প্রবলেম, এই যে একটা মনে করেন যে মানে কি অহেতুক একটা সময় নষ্ট হওয়া, এই জন্যই বাংলাদেশ পিছায় আছে। বাংলাদেশে এই জন্য পিছিয়ে আছে। আমি অনেকদিন যাবো চিন্তা ভাবনা করতেছেন যে এটা নিয়ে আমি একটা ভিডিও মেক করবো, সত্যায়িত এই সিগনেচার এগুলোর জন্য, কিন্তু আমি মোক্ষম সময়টা পাচ্ছিলাম না। মানে আজকে যখন আমি ছোটো বোনের কাজ করতে আসছি আমার মনে হচ্ছে যে এই মোক্ষম সময় এই বিষয়ে একটা কথা বলা উচিত। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনারা সবাই এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখবেন যে এটা কি আসলে উচিত কিনা, এটা কি আসলে উচিত কিনা। একটা ডাক্তার সে আমাকে কখনো দেখে নেই জানেন, আমি আমার সার্টিফিকেট নিয়ে গেলাম, আমি অনার্স মাস্টার কমপ্লিট করে পাস করছি, কষ্ট করে পড়াশোনা করে পাস করছি, এই সার্টিফিকেট নাকি আরেকজনের কাছ থেকে সত্যায়িত করতে হবে। মানে কি বলবো, আর কিচ্ছু বলার নাই। যেখানে এখন অনলাইনে রেজিস্ট্রেশন নাম্বার আর রোল নাম্বার সেখানে দেওয়া আছে সার্টিফিকেট নাম্বার, সেটা সার্চ করলেই আমার সার্টিফিকেটটা কি ভুয়া নাকি আমার সার্টিফিকেটটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট এটা সব আইসা পড়তেছে। তাহলে আমাকে এখানে সত্যায়িত করে আমাকে এই যে ভোগান্তি এটা কেন আমাকে পোহাইতে হবে, আমি এই জিনিসটা বুঝি না। আপনারা বাংলাদেশে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, আপনারা বাংলাদেশের উচ্চ পর্যায়ে যারা বসে আছেন, এই জিনিসটা প্লিজ ক্যান্সেল করেন। নাগরিকের ভোগান্তি আপনারা কমান। এই সত্যায়িত নামক ফাইজলামি, সত্যায়িত নামক এই অহেতুক দৌড়াদৌড়ি নাগরিকদের মুক্তি দেন। এই সত্যায়িত করার কোনো প্রয়োজনই নাই, কারণ যেখানে আমার রোল নাম্বার আমার রেজিস্ট্রেশন নাম্বার যেখানে আমার সার্টিফিকেটে দেওয়া থাকে সেখানে আমার মনে হয় না সত্যায়িত করার কোনো প্রশ্নই আসে। আর কার সত্যায়িত করতে, যে লোকটা আমাকে কোনো চিনে না জানে না সে আমার সার্টিফিকেট কী সত্যায়িত করবে। আমি অনার্স মাস্টার পাস করে আসছি, আমি ল পড়াশোনা করতেছি, আমি না শুধু, এরকম অনেক আছে, হাজার হাজার মানুষ আছে, হাজার হাজার নাগরিক আছে বাংলাদেশে, তারা সবাই না বন্ধ, এরকম অনেক নাগরিক আছে যারা উচ্চশিক্ষিত, তাদের সার্টিফিকেট সত্যায়িত করতে ডাক্তারের কাছে ধন্যাধীরা ঘোরাঘুরি করতে হয়। এর থেকে লজ্জা, এর থেকে অপমানজনক কাজ আমার মনে হয় না কোনো শিক্ষিত ব্যক্তি বা কোনো উচ্চ ডিগ্রিধারী ব্যক্তির মধ্যে মানে ব্যক্তির জন্য আর কিছু আছে। যাই হোক, অনেক কথাবার্তা বললাম, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর এই সমস্ত ফাইজলামি নিয়ম শৃঙ্খলা এগুলো বাদ দিতে হবে, এগুলো আমাদের ক্যান্সেল করতে হবে। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।